ঢাকা ১৯ আসনে প্রথমবারের মতো জাতীয় নাগরিক পার্টি থেকে জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেহরাব হোসেন শিফাত। শিক্ষাঙ্গন থেকে শুরু করে সমাজ পরিবর্তনের আন্দোলন সর্বত্র রেখেছেন সক্রিয় ভূমিকা। এবার তিনি নেতৃত্ব দিতে চান জাতীয় পর্যায়ে। সরাসরিভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য রাজনীতির কোনো বিকল্প নাই এবং সেজন্য আসলে অবশ্যই নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়া সংসদে গেলে সেই দায়িত্ব নিয়ে মানুষের জন্য কাজ করার যে এখতিয়ার সেটি তৈরি হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলবেরুনি হলের এক সময়ের সক্রিয় মুখ মেহরাব। বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের এই মেধাবী শিক্ষার্থী শুধু পড়াশোনাতেই নয়, বরং সমাজ পরিবর্তনের আন্দোলনেও রেখেছেন দৃঢ় পদচিহ্ন। জুলাই আন্দোলনে তার ভূমিকা আজও শিক্ষার্থীদের মনে গাথা। আদর্শিক সেই মানুষটি এখন নতুন এক অভিযাত্রায়। জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে হতে চান সংসদ সদস্য। অভ্যুত্থানের নেতা এবং আমাদের এক দফার ঘোষক নাহিদ ইসলামের রাজনৈতিক যে চর্চা সেটাকে খুবই পছন্দ করি এবং সত্যি কথা বলতে সেটাকেই অনুসরণ করার চেষ্টা করি। গাজীপুরের টঙ্গীতে বেড়ে ওঠেন সিফাত। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। বাবা গাজী আলাউদ্দিন আহমেদ শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রকৌশলী কর্মকর্তা ছিলেন। পরিবার নিয়ে এখন অবসর জীবন কাটাচ্ছেন তিনি। মা একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা। দুই ভাইয়ের মধ্যে সিফাত ছোট। পরিবার থেকেই শিখেছেন সততা, পরিশ্রম আর হাসিমুখে মানুষের জন্য কিছু করে যাবার মানসিকতা। আমি এটার নামকরণটা করি অদম্য ২৪। বাংলাদেশের প্রথম ২৪-এর আন্দোলনের শহীদদের নিয়ে প্রথম স্মৃতিস্তম্ভর নামকরণটি আমার করা এবং এই অদম্য ২৪ নামকরণটি ঘোষণা করা হয় তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মুখ দিয়ে ঠিক এইখানে। এ আসনে দুইজন হ্যাবুইট প্রার্থী রয়েছেন। বিএনপি থেকে লড়বেন ডাক্তার সালাউদ্দিন বাবু। অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থী রয়েছেন আফজাল হোসাইন। মানুষের পাশে থাকার অঙ্গীকার, সমাজ বদলের স্বপ্ন, এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলছেন মেহরাব। তার পথ চলা কেবল একজনের গল্প নয়, এটা নতুন প্রজন্মের অনুপ্রেরণাও। মনির হোসাইন, বাংলাদেশ টাইমস, সাভার।